ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের একটি শর্ট স্টোরি দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোয়েজ এই স্টোরিটি নিয়ে আলোচনা করব। ওয়ান্স আপন আ টাইম এ হেয়ার লিভড ইন এ ফরেস্ট। একদা একটি খরগোশ একটি বনে বসবাস করত। ওয়ান ডে হি মেট এ টর্টোয়েজ। একদিন একটি কচ্ছপের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। দ্য টর্টোয়েজ অলসো লিভড ইন দ্য সেম ফরেস্ট। কচ্ছপটি ওই একই বনে বাস করত। সিং দ্য টর্টোয়েজ, the hare laughed at for his slow pace. কচ্ছপটিকে দেখে খরগোশটি তার ধীর পদক্ষেপের জন্য তাকে উপহাস করেছিল। দ্য টর্টোয়েজ ওয়াজ হিউমিলিয়েটেড অ্যাট দিস। এতে কচ্ছপটি খুব অপমান বোধ করল। হি গট এংরি অ্যান্ড চ্যালেঞ্জড দ্য হেয়ার টু রান এ রেস। কচ্ছপটি রেগে গিয়েছিল এবং খরগোশকে একটি দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ জানিয়েছিল। দ্য হেয়ার অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। খরগোশটি ওই চ্যালেঞ্জকে গ্রহণ করেছিল। দে চুজ দ্য স্টার্টিং অ্যান্ড দ্য ফিনিশিং পয়েন্ট। তারা দৌড় প্রতিযোগিতার শুরু এবং শেষ স্থান নির্বাচন করেছিল। দ্য রেস বিগ্যান। দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল। দ্য হেয়ার ran very fast and went much ahead of the tortoise. খরগোশটি দ্রুত গতিতে ছুটতে শুরু করেছিল এবং কচ্ছপের থেকে অনেক এগিয়ে গিয়েছিল। সো হি ডিসাইডেড টু টেক রেস্ট আন্ডার এ ট্রি। তাই খরগোশটি একটি গাছের নিচে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল। সুন হি ফেল অ্যাসলিপ। শীঘ্রই সে ঘুমিয়ে গিয়েছিল। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, দ্য টর্টোয়েজ ওয়েন্ট অন স্লোলি বাট স্টেডিলি। অপরপক্ষে কচ্ছপটি ধীর কিন্তু অনড়ভাবে এগোচ্ছিল। উইথিন এ ফিউ মিনিটস হি রিচড দ্য ফিনিশিং পয়েন্ট। কয়েক মিনিটের মধ্যেই কচ্ছপটি অন্তিম স্থানে পৌঁছে গিয়েছিল। সাডেনলি দ্য হেয়ার ওক আপ অ্যান্ড র্যান ভেরি ফাস্ট। হঠাৎ খরগোশটির ঘুম ভেঙেছিল এবং দ্রুত গতিতে ছুটতে শুরু করেছিল। বাট হি ওয়াজ টু লেট টু সেভ দ্য রেস। কিন্তু খরগোশটি দৌড় প্রতিযোগিতাকে রক্ষা করতে দেরি করেছিল। দ্য টর্টোয়েজ হ্যাড অলরেডি রিচড দ্য গোল। কচ্ছপটি ইতিমধ্যেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছিল। দ্য টর্টোয়েজ ওন দ্য রেস। কচ্ছপটি দৌড় প্রতিযোগিতায় জয়ী হয়েছিল। মোরাল, নীতিবাক্য: স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ধীর এবং অনড়রাই প্রতিযোগিতায় জয়ী হয়। আজ এই পর্যন্ত। এরপর আমি তোমাদের অপর আরেকটি স্টোরি নিয়ে আলোচনা করব। ওকে, বাই, থ্যাংকস টু অল।